সো বন্ধুরা যাদের ফেসবুকের ভিডিও ও টুপ্লে হয়ে গেছে আমার মতন দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টান দিলে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু শো করে। তো যাদের ফেসবুকে ভিডিও ও টুপ্লে হয়ে গেছে আজকে ভিডিওটা তাদের জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে ও টুপ্লে বন্ধ করবেন। তো এটার জন্য আপনি কী করবেন, ডাইরেক্টলি আপনার যে আপনার প্রোফাইল লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন আপনার এই দিক দিয়ে কিন্তু থ্রিল্যান্ডার দেখতে পাচ্ছেন, এই থ্রিল্যান্ডারে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো এটাতে আমি একটা ট্যাপ দিয়ে দিলাম। তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু স্ক্রল করে কিন্তু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনি কিন্তু এটাতে আবার একটা ট্যাপ দিয়ে দেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাতে একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন সেটিং নামে অপশন চলে আসছে। আপনি করবেন এই সেটিংয়ে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেটিংয়ে আবার একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর স্ক্রল করে কিন্তু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন মিডিয়া নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই মিডিয়াতে একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মিডিয়াতে আবার একটা ট্যাপ দিয়ে দিলাম। তো যখন এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো করার পরে এই জায়গায় 3টা স্টেপ দেখতে পাচ্ছেন এই 3টা স্টেপের মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং। তো এটা দেখতে পাচ্ছেন, দেখেন ফার্স্টে যে স্টেপটা রয়েছে মোবাইল ডাটা এবং ওয়াইফাইতে, আরটা হচ্ছে যে শুধু ওয়াইফাই, আর এটা হচ্ছে যে ভিডিও কখনোই না। দেখতে পাচ্ছেন চালিয়ে যেতে ভিডিও কখনোই না। তো আপনি যদি যে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টিকমার্ক দেওয়া, এটাতে যদি আপনি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল অ্যান্ড ডাটা ওয়াইফাই এবং মোবাইল ডাটা যেটা দিয়ে আপনি খুশি যদি আপনি ফেসবুকে ঢুকেন তাহলে কিন্তু ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু ওপেন হয়ে যাবে, অটো প্লে হয়ে যাবে। আর যদি এটা দিয়ে দেন তাহলে 2 নম্বরটা দিয়ে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়াইফাই, যখন ওয়াইফাই কানেক্টিভ করে আপনি ফোন ইউজ করবেন তখন কিন্তু এটা কিন্তু অটো প্লে হয়ে যাবে। আর নিচেরটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু অটো প্লে হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু আমারটা কিন্তু নিচেরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাক চলে আসলাম। ব্যাক চলে আসার পর কিন্তু দেখেন এখন আমি ভিডিওগুলো ওপেন করি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওগুলো আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর অটো প্লে হয় না। তো এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকেই কিন্তু ফেসবুকের ভিডিও যেগুলো অটো প্লে হয়ে যায় এখন কিন্তু এই সেটিংটা করলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু আর অটো প্লে হবে না, আপনার এমবিও কিন্তু কম খরচ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।